নমস্কার। সকলকে শুভ ঠাকুরবাড়ির আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। চন্দনযাত্রা মহোৎসব চলাকালীন ভগবানকে এক একদিন এক এক সাজে সাজিয়ে তোলা হয়। কিছুদিন আগে ঠিক তেমনই একটি সাজে ভগবানকে সাজানো হয়েছিল, যেখানে ভগবানের গায়ের রং ছিল পুরো নীল আর এতটাই স্নিগ্ধ যে দেখে মনে হচ্ছিল আমি আমার গোপুসোনাকে একদিন ঠিক এরকমভাবেই সাজাবো। আর যেমন ভাবনা তেমন কাজ, তাই তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই ঠাকুর ঘরে চলে এসেছি। সবার আগে আচমন পাত্র থেকে জল নিয়ে আমি আচমনটা সেরে নেব। যেহেতু এখন ভগবানের চন্দনযাত্রা মহোৎসব চলছে, তাই গোপালকে মাখানোর জন্য সবার আগে আমি চন্দনটি বেটে নেব। চন্দন বাটা হয়ে যাওয়ার পর এবার আমি এসেছি গোপাল সোনাকে তুলতে। সবার আগে হাতে 3 বার তালি দিয়ে তার ঘুম ভাঙিয়ে এবার আস্তে আস্তে মশারিটি খুলে দেবো। মশারি খোলা হয়ে গেলে এবার গোপাল সোনাকে আমি তুলে দেব। এই যে আমার গোপাল সোনাকে তোলা হয়ে গেছে। এবার তার হাতে আমি বাঁশিটি দিয়ে দেবো ও 1 গ্লাস জল খাইয়ে দেবো। এটা আমি সবসময় করে থাকি, সকালবেলায় ঘুম থেকে ওঠানোর পরই আমি একটু জল খাওয়াই। আর এবার আমি ঠাকুর ঘরে গোপাল সোনাকে নিয়ে চলে এসেছি আর সিংহাসনে বসিয়েও দিয়েছি। তো সবার প্রথমেই আমি আগে গোপাল সোনাকে স্নান করিয়ে নেব। তার জন্য আমি স্নানের জলটি প্রস্তুত করব। এখানে জলের মধ্যে আমি কিছুটা অগ্র আর কয়েক ফোঁটা গোলাপ জল দিলাম, আর তার সাথে দিলাম তুলসী পাতা। তো এবার স্নান করানোর জন্য আমি স্নান পাত্রে গোপাল সোনাকে রেখে এবার আমি স্নান করিয়ে দেব গোপাল সোনাকে। স্নান করানো হয়ে গেলে এবার একটি পরিষ্কার তোয়ালে দিয়ে আমি গোপাল সোনাকে মুছিয়ে দেব। তো চন্দন যাত্রায় চন্দন মাখানোর জন্য আমি যে চন্দনটি বেটেছিলাম সেটিকে একটি পাত্রে নিয়ে নিয়েছি। এবারে তার সাথে দিয়ে দিচ্ছি অষ্টগন্ধা চন্দন বা কেশর চন্দন, অগ্র, গোলাপ জল, কর্পূর ও কিছুটা গঙ্গার জল। এবারে একটি তুলির সাহায্যে ভালো করে আমি চন্দনটাকে মিশিয়ে নেব। তো এখানে আমার মনে হচ্ছে একটুখানি জল দিতে হবে, কারণ অনেকটা শক্ত হয়ে গেছে, তো আমি আরেকটু জল দিয়ে দেবো। এবার একটি তুলির সাহায্যে আমি চন্দনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো চন্দন মেশানো হয়ে গেলে এবারে একটা আসন পেতে আমি গোপাল সোনাকে বসিয়ে দিয়েছি চন্দন মাখানোর জন্য। তো এবার আমি তুলির সাহায্যে চন্দনটাকে একটু একটু করে গোপাল সোনার সারা গায়ে মাখিয়ে দেব। তো অনেকে হাতের সাহায্যেও চন্দন মাখায়, তবে আমার মনে হয় যেন হাতের থেকে তুলিতেই চন্দন মাখানোটা বেশি ভালো হয়। তার কারণ সব জায়গায় তো হাতের সাহায্যে চন্দন দেওয়া যায় না। তো সেই সমস্ত জায়গাতে মনে হয় যেন তুলি দিয়ে দিলে খুব সূক্ষ্মভাবে, মানে যেমন চোখের ওপরে, তারপরে নাকের কাছে, ঠোঁটের কাছে, এই সমস্ত জায়গাগুলোতে তুলির সাহায্যে চন্দন দিলে আমার মনে হয় যেন খুবই ভালোভাবে চন্দনটা দেওয়া যায়। তো আমি সেই জন্য তুলির সাহায্যেই দিই। অনেকে আবার হাতের সাহায্যেও দেয়। তো দেখো এখানে কথা বলতে বলতে কিন্তু গোপাল সোনার গায়ে আমার চন্দন মাখানো প্রায় হয়েই গেছে। এবার আমি পায়ের দিকে চন্দনটা মাখাচ্ছি। তবে যেহেতু আসনের ওপর বসানো আছে, তো একটু সমস্যা হচ্ছে চন্দন মাখানোর জন্য। তো সেই জন্য আমি গোপাল সোনাকে আসন থেকে উঠিয়ে নিয়ে চৌকির ওপরে বসিয়ে দিয়েছি, পায়ের দিকে পেছনে গোড়ালির দিকটাতে চন্দনটা ভালো করে দেওয়ার জন্য। তো চন্দন মাখানো হয়ে গেলে এবার কিছুক্ষণ আমি এভাবে রেখে দেবো যাতে চন্দনটা ভালোভাবে শুকিয়ে যায়। তো দেখো এখানে চন্দনটা কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে। আর এবারে আমি একটু রং গুলে নিয়েছি, নীল রং। এবার এটাকে আলতোভাবে আমি গোপাল সোনার গায়ে লাগিয়ে দেবো। প্রথমে খুবই ভয় করছিল, কারণ রংটা লাগবে কি লাগবে না, আমি যেমনভাবে চাইছি সেরকমভাবে আমি মানে ভগবানকে সাজাতে পারবো কি না। কিন্তু শেষমেশ সবটাই ঠিকঠাক হয়ে গেছে ভগবানের আশীর্বাদে। তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে যে শেষে ভগবানকে কত সুন্দর লাগছে এই সাজে সাজিয়ে। তো এখানে আমি ভগবানের চোখের ওপরে, মানে কপালে আমি একটু একটু করে রং দিয়ে নিচ্ছি। তবে এই কাজটা করতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছিল। এখানে ভিডিওতে হয়তো খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু এইভাবে চন্দন মাখিয়ে তারপরে রং দিতে কিন্তু অনেকটা সময় লেগেছিল। আর এখানে দেখো আমি
এবার হাতের দিকে চন্দনের যে প্রলেপটা রয়েছে তার উপর দিয়ে আমি এবার রং দিচ্ছি। প্রায় অনেকটাই হয়ে গেছে। আর এবারে আমি সাদা রং দিয়ে একটু নকশা করে দিচ্ছি যাতে দেখতে আরও সুন্দর লাগে। যদিও আমি সেভাবে খুব একটা ভালো নকশা করতে পারি না, তবুও যতটুকু পারি যাতে দেখতে সুন্দর লাগে সেরকমভাবেই আমি করে দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এখানে আমার নকশা করা প্রায় হয়ে গেছে। আমি হাতেও একটুখানি নকশা করে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। তো রং করা নকশা করা হয়ে গেলে এবার একটি পরিষ্কার কাপড় নিয়ে তাতে গোলাপ জল ও অগ্রু দিয়ে আমি রাধা মাধবের যে চিত্রপটটি আমার কাছে রয়েছে সেটিকে ভালো করে পরিষ্কার করে নেব। তো এখানে আমি তোমাদেরকে আরও একটা জিনিস বলে দিচ্ছি, তোমাদের যাদের বাড়িতে ভগবানের বিগ্রহ নেই, এরকম চিত্রপট রয়েছে, তো তোমরা কিন্তু চাইলে এইভাবে করেও ভগবানের চন্দন সেবা করতে পারো। তো এরকম একটি পরিষ্কার কাপড় নিয়ে তাতে গোলাপ জল অগ্রু দিয়ে ভালো করে ভগবানের যে চিত্রপট রয়েছে সেটাকে পরিষ্কার করে নেবে। আর তারপরে এরকম চন্দন নিয়ে ভগবানের কপালে আর ভগবানের শ্রীচরণে চন্দন লাগিয়ে দেবে। তো দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা চন্দন দেবে। তো রাধা মাধব আর পঞ্চতত্ত্বকে চন্দন সেবা করা হয়ে গেলে এবার আমরা গোপাল সোনার শৃঙ্গার করব। তো আজকে আমি গোপাল সোনাকে এই সাদা রঙের এই ঘাগরাটা পরাবো। তো সবার আগে আমি ঘাগরাটি পরিয়ে নিচ্ছি। এরপর একে একে আমি ভগবানের শৃঙ্গার করব। তোমরা দেখো আমি কিভাবে ভগবানের শৃঙ্গার করছি। ভগবানের শৃঙ্গার হয়ে গেলে এবার আমি গোপাল সোনাকে আতর সেবা করে দিচ্ছি। তো তোমরা কিন্তু অবশ্যই মানে যখনই ভগবানের শৃঙ্গার করবে তখন কিন্তু ভগবানের আতর সেবা করবে আর ভগবানকে আয়না দর্শন করাবে। তো এখানে আমার ভগবানের শৃঙ্গার করানো আয়না দর্শন করানো সব হয়ে গেছে। এবারে আমি চন্দন সহযোগে ফুল ও তুলসী পাতা ভগবানের শ্রীচরণে নিবেদন করব। চন্দন সহযোগে ফুল ও তুলসী পাতা নিবেদন করা হয়ে গেলে এবারে আমি গোপাল সোনার বাল্যভোগের ব্যবস্থা করব। তো বাল্যভোগ আমি সাধারণত গোপাল সোনাকে দুধ বিস্কুট দিয়ে থাকি। তো সেটারই আয়োজন করছি। আমি এখানে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবারে একটি পাত্রে গোপাল সোনার জন্য আমি দুধটা ঢেলে নেব। দুধ ঢালা হয়ে গেছে। এবারে আমি নিয়ে গিয়ে গোপাল সোনার কাছে নিয়ে যাব, ভোগ লাগাবো।
এবারে প্রত্যেকটি ভোগের উপরেই আমি তুলসী পাতা দিয়ে দেবো, কারণ তুলসী পাতা ছাড়া ভগবানের ভোগ অসম্পূর্ণ। তো অবশ্যই তুলসী পাতা দিতে হবে ভগবানের প্রত্যেকটি ভোগে। ভগবানের নাম করে এবারে আমি একে একে ধূপ প্রদীপ জ্বালিয়ে নেব। এরপরে আমি ভগবানকে ভোগ নিবেদন করব। তো অনেকে অনেক রকমভাবে ভগবানকে ভোগ নিবেদন করে, তবে সত্যি কথা বলতে আমি কোনো নিয়ম কোনো মন্ত্র জানি না। আমি শুধুমাত্র আমার মনের ভক্তি ও ভালোবাসা দিয়ে ভগবানের পুজো করে থাকি। আর যখন আমি গোপালকে ভোগ দিই, আমার গোপাল সোনাকে ভোগ দিই, তখন আমি এইভাবে করে খাইয়ে দিই। তো আজকেও সেভাবে খাইয়ে দিলাম। আর এখন আমি ভগবানকে ধূপ আর প্রদীপ দিয়ে আরতি করে নেব। তো এই ছিল আজকে আমার ভিডিও, যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে আমি আমার গোপাল সোনা চন্দনযাত্রা মহোৎসব করে থাকি। আশা করি আজকে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পুজো সম্পর্কিত আরও নতুন নতুন তথ্য পেতে আমার সাথে থাকো।